কর্মীরা আজকে দমদম বিধানসভা নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সাথে সাথে বিজয় উল্লাসও পালন করছে। কারণ ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী 500% সুনিশ্চিত যে দমদমে এবার বিজেপি জিতছে। এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই মনে। বিশেষত ব্রাত্য বসু যেদিন থেকে তৃণমূলের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হয়েছে, সাধারণ মানুষ, আমাদের বিজেপি কর্মীদের কথা তো ছেড়েই দিন, সাধারণ মানুষ পর্যন্ত বলছে যে এই সিটটা বিজেপির জন্য ওয়াক ওভার হয়ে গেল। সুতরাং কর্মীরা সবাই খুব আনন্দিত। দমদম এর আগে বিজেপির এমপি পেয়েছিলেন স্বর্গত তপন সিকদার মহাশয়কে। দমদম এবার বিধানসভায় বিধায়ক পাঠাবে, এটা এলাকার মানুষ সুনিশ্চিত করেছে। আমরা এর আগেও দেখেছি যে আগের ভোটগুলো যেগুলো গেছে সেখানে রক্তাক্ত কিংবা কর্মীদের বিশালভাবে তাদের আক্রমণ করা হয়েছে। এবছর আপনারা কিভাবে তার সেটা? প্রথমত আমাদের কর্মীরাও অত্যন্ত দৃঢ় মানসিকতা নিয়ে এবারে নির্বাচনটা ডিল করছে এবং 1 ইঞ্চি তৃণমূল যদি কোথাও গাজোয়ারি দাদাগিরি দেখাবার চেষ্টা করে 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে না। এবং তৃণমূল এটা বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মোটামুটি বুঝে গেছে। বরানগরে বুঝে গেছে, সজলদার পার্টি অফিস ভাঙতে এসে সায়ন্তিকার গোটা বরানগর থেকে বোর্ড উড়ে বেরিয়ে গেছে সায়ন্তিকার মুখের। বড় আকারে হওয়ার জন্য কার্যালয়ে বড় হওয়া দরকার। সেই হিসাবে নির্বাচনী কার্যালয় নেওয়া হয়। নির্বাচন কেন্দ্রে নির্বাচনকে আমরা সুষ্ঠুভাবে যাতে পরিচালনা করতে পারি সেই হিসাবে নির্বাচনী এছাড়াও আমাদের কার্যালয় আছে, সেগুলো নির্বাচনী কার্যালয় হিসেবে যে তারা 10 বছর দেখলেন পার্থ বসুকে কী বার্তা উনি দিয়েছেন। উনি যেটা করেছেন পুরোটাই মানুষের জনগণের ক্ষতিই করেছে। কারণ উনি চাকরি চুরি করেছেন, উনি শিক্ষার স্কুলগুলোকে চুরি করেছেন, উনি স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছেন, মিড ডে মিলে চুরি করার মতো ওনার হস্তক্ষেপ আছে। সমস্ত দিক থেকে উনি ব্যর্থ আছেন। সেই ব্যর্থকে আবার বিধানসভায় পাঠাবেন না, এখানে নতুনভাবে স্বপ্ন দেখা একজন মানুষের জন্য উনি কাজ করছেন, তাকেই বিধানসভায় পাঠাবেন ভারতীয় জনতা পার্টি। সেটাও জনগণের মানুষ, দমদমের মানুষ কিন্তু সেটা ভেবে নিয়ে যেখানে বেকার সমস্যা। आज कार्यालय का उद्घाटन है दमदम विधानसभा के हमारे प्रत्याशी अर्जुन बख्शी जी का चुनाव बहुत अच्छा चल रहा है। बहुत अच्छी तैयारी है, हम लोगों की मेहनत हो रही है। प्रत्याशी घर घर जनसंपर्क कर रहे हैं और चूंकि विधानसभा का कार्यालय आज से खुलेगा तो आज के बाद से हमारी गतिविधियां और बढ़ जाएंगी। हमारे कार्यकर्ताओं को सबको आज यहाँ ऑफिस में इकट्ठा होने का, आज के बाद से सारी चीजें रूटीन वे में चाहे संपर्क हो चाहे बैठके हो जो भी हो, आज के बाद कार्यालय पूर्ण रूप से काम करेगा। आज यहाँ पर कार्यालय चुनाव के लिए आवश्यकता होती है, कार्यकर्ताओं को इकट्ठा होने के लिए और चुनाव के लिए प्रचार के लिए, तो आज उसी कड़ी में ये कार्यालय खुल रहा है। जोगी का जो राज्य है, रामराज तो पूरे देश में होना चाहिए, बंगाल क्यों नहीं, हर जगह होना चाहिए। बंगाल में कोई अलग बात है, बंगाल में देखिए कैसे वोट। बहुत ऐतिहासिक चुनाव है इस बार, परिणाम भी ऐतिहासिक होगा और तो बंगाल भी उससे अछूता नहीं रहेगा। वो जो अभी काम चल रहा है तो ऐसे बीजेपी का जो कार्यकर्ता है यहाँ पर आपको क्या सूचना देना चाहिए? कार्यकर्ता बहुत मेहनत कर रहे हैं, बूथ से लेकर हमारा जीतने के लिए काम कर रहा है, प्रत्याशी को भारी मतों से विजयी बनाने के लिए।